আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি চকলেট কেক। আজকে আমি এই চকলেট কেক চুলায় তৈরি করে দেখাবো। আর এই চকলেট কেক ডেইরি মিল্ক দিয়ে ডেকোরেশন করে দেখাবো। খুবই সহজ এবং ঝটপট কম খরচে তৈরি করা যায়। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। চকলেট কেক বানাবো, এর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা বাটিতে চাল নিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, আর কোকো পাউডার নিয়ে নিচ্ছি 1/4 কাপ, আর বেকিং পাউডার 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চেলে নিব। তারপরে চামচ দিয়ে মিক্স করে বাটি এক সাইডে রেখে দিব। আর এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ডিম ভেঙে। ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব লো স্পিডে। হ্যান্ড উইক্স দিয়ে বিট করলেও হবে, তবে একটু সময় বেশি লাগে। আমি 4 মিনিট বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। এখন আরো 2 মিনিট বিট করে নিব। হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। একটা স্প্যাচুলা দিয়ে এরকম করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এইরকম হবে ঘনত্ব। এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। বেকিং পেপার না থাকলে এইরকম করে কাগজ বিছিয়ে দিতে পারেন। এখন আমি কেকের ব্যাটার উপর থেকে ঢেলে দিচ্ছি। এখন ট্যাপ করে নিব। চুলায় বেক করব, এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম লো আঁচে 50 মিনিট। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিলাম। 50 মিনিট পর ফিরে আসলাম। কেকটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে কেকটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কাগজটাও তুলে ফেলে দিচ্ছি। দেখুন কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি ঠান্ডা করে উপরের অসমান অংশ কেটে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডেইরি মিল্ক গলিয়ে নিব। এর জন্য একটা গরম পানির পাত্র বসিয়ে তার উপরে একটা কাঁচের বাটি বসিয়ে দিয়েছি। এখন ডেইরি মিল্ক আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ খাওয়ার নারকেল তেল দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। পাতলা হয়েছে, এরকম হয়েছে। এখন আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। এখন আমি সাইড দিয়েও লাগিয়ে নিচ্ছি। আর কেকের নিচে আমি জিপলক ব্যাগ দিয়েছি, মুছলে সহজে উঠে আসবে এজন্য। এখন আমি কেকের অসমান অংশ একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এখন কেকের সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এরকম করে। যেহেতু ডেইরি মিল্কের মিশ্রণ দেওয়া আছে সহজেই লেগে যাচ্ছে। ভালো করে চারি সাইড দিয়ে এরকম করে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। এরকম করে কেক বানিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে। খুব সহজে হয়ে যায়, কম খরচে। এখন আমি স্প্রিংকেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আকর্ষণীয় করার জন্য।
তারপরে ইয়ো ইয়ো বিস্কুট দিয়ে দিচ্ছি 3টা, চেরি ফল দিয়ে দিচ্ছি, আর জেমস চকলেট ছিল তাই দিয়ে দিলাম। এখন সুগার বল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল চকলেট কেক। দেখলেন তো কত সহজে আকর্ষণীয় করে তুললাম, আর খেতেও ভালো, বাচ্চারা অনেক পছন্দ করবে, অনেক মজা করে খাবে। খুবই ঝটপট বানানো হয়ে গেল। এখন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।